আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির ৫টি টিপস নিয়ে। ১ নম্বরে তুমি যখন পড়তে বসবা তখন পড়ালেখার শুরুর সময় এবং শেষের সময়টা নির্ধারণ করবে। অর্থাৎ তুমি এই সেশনে কতক্ষণ পড়তে চাও। তুমি ২ টায় পড়তে বসলে তুমি এই সেশনে ৩ ঘন্টা পড়তে চাও। তাহলে তুমি ২ টায় পড়া শুরু করলে ৫ টায় শেষ করবে। সেশন নির্ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমার পড়ালেখার প্রতি মনোযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। নাম্বার ২, তুমি যে বইটা পড়তেছো, যে লাইনগুলো পড়তেছো ওই লাইনের নিচে একটা কলম দিয়ে মার্ক করতে থাকবে। তাহলে তোমার মনোযোগ আরো বৃদ্ধি পাবে। আর অলরেডি যদি তোমার লাইনগুলো দাগানো থাকে তাহলে তুমি একটা অলেখা কলম দিয়ে লাইনগুলো দাগাবে। তাহলে তোমার মনোযোগ ধরে রাখা অনেক সহজসাধ্য ব্যাপার হবে। নাম্বার ৩, যখন তুমি পড়তে বসবা অবশ্যই চেয়ার টেবিলে পড়তে বসবা। চেয়ার টেবিলে বসলে তোমার ঘুম কম পাবে এবং তোমার পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। নাম্বার ৪, যখন পড়তে বসবা তুমি ঠিক করবা যে তুমি যদি এতটুকু পড়া আজকে কমপ্লিট করতে পারো তাহলে তুমি নিজেকেই নিজে গিফট দেবে। সেটা হতে পারে তুমি পড়াটা শেষ করার পর তুমি ৩০ মিনিট মোবাইল চাপতে পারো, অথবা তুমি নিজেকে নিজে কিছু খাওয়াতে পারো, অথবা ঘুরতে একটু বাইরে ঘোরাঘুরি করে আসতে পারো। তাহলে তোমার পড়ার প্রতি মনোযোগ আরও বৃদ্ধি পাবে। আর নাম্বার ৫, অবশ্যই মেনটেন করবা যে যখন পড়তে বসবা তখন পড়ার টেবিল থেকে মোবাইল ফোনটা একটু দূরে রাখবা। মোবাইল ফোনটা দূরে রাখলে হবে কি, তুমি নোটিফিকেশন আসার আওয়াজগুলো পাবা না, তখন তোমার পড়ালেখার প্রতি মনোযোগ থাকবে। আর এই ডিস্টারবেন্সগুলো আসলে তোমার পড়ালেখার প্রতি মনোযোগ উঠে যায় এবং তুমি পড়া থেকে উঠে পড়ো। তাহলে তোমার পড়ালেখায় তুমি পূর্ণ মনোযোগ দিতে পারো না। আশা করি এই ৫টি টিপস ফলো করলে তোমার পড়ালেখার প্রতি মনোযোগ আরও বৃদ্ধি পাবে এবং তুমি কন্টিনিউয়াসলি পড়তে পারবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।